বেন্দুয়ার মারিয়াম্মার টেপ্পাকুলাম, এইটা একটা স্পট মাদুরাই, এখানে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি খুব শর্টে বলছি ফ্লোটিং টেম্পল, একদম মাঝখানে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে মন্দির, ওইখানে টেপ্পাকুলাম একটু একটু করে বলছি। টেপ্পাকুলাম কথার মানে হচ্ছে ট্যাঙ্ক, এই যেটা দেখছেন এটা হচ্ছে ট্যাঙ্ক। মাদুরাইয়ের একটা বিখ্যাত নদী ভাইজাই, যে নদীটার জল এখানে রিজার্ভ করে রাখা আছে, তার সাথে কানেক্ট করা আছে, সেই জন্য এটার নাম টেপ্পাকুলাম। টেপ্পাকুলাম মানে হচ্ছে ট্যাঙ্ক। তো এটা বেসিক্যালি নায়ক রাজবংশের রাজা থিরুবালাই নায়ক এই ট্যাঙ্কটা তৈরি করেছিলেন, আর 1827 নারায়ণা পিল্লাই এই মন্দিরটা তৈরি করেছিলেন। মন্দিরটা বেসিক্যালি এটা হচ্ছে আম্বান টেম্পল, মানে মীনাক্ষী দেবীর টেম্পল। আর এটা জানুয়ারি মাসের মিডিল থেকে 15 জানুয়ারি থেকে মিডিল অফ ফেব্রুয়ারি অবধি সেই সময় এখানে একটা বিশেষ উৎসব, সেই সময় উৎসবটাতে সেই সময় মীনাক্ষী দেবীর টেম্পল যেটা আমরা জানি, সেই মীনাক্ষী দেবীর টেম্পল থেকে মীনাক্ষী দেবী এবং সুন্দরেশ্বর অর্থাৎ মহাদেব দুজনকে দিয়েছে এখানে টেম্পলে আনা হয়, মানে এখানে পুজো করা একবার যাতে উৎসবটা মোটামুটি চলে। আর মেন সিটি থেকে বা মীনাক্ষী দেবী টেম্পল থেকে এটার ডিস্টেন্স 4 থেকে 5 কিলোমিটার। যদি কখনো মাদুরাইতে আসে এই টেম্পলটা এখানটাতে আসতে পারে। আর বেসিক্যালি বিকেলবেলা সন্ধ্যেবেলা দিকে এলে সব থেকে ভালো, সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি এটা খোলা থাকে। ওই মন্দির অবধি যাওয়ার কোনো সুযোগ নেই, বুকিংয়ের কোনো স্কোপ। সন্ধ্যেবেলা এলে নানা রকম প্রচুর আলো দিয়ে জায়গাটা সাজানো হয়, তার ফলে সেটা দেখতে বেশি ভালো। সন্ধ্যেবেলা যদি সুযোগ পান কখনো মাদুরাই এখানে আসে, এখানে একবার আসুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি মাদুরাইয়ের গান্ধী মিউজিয়াম। এটা টোটাল ফ্রি অফ কস্ট, এখানে কোনো টিকিটের এন্ট্রি নেই। তো বুঝতেই পারছেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এটা ফাউন্ডেশন করা প্রাইম মিনিস্টারের ইনাগরেট করেছেন আমাদের জওয়াহরলাল নেহরু, প্রথম প্রধানমন্ত্রী। মাদুরাইয়ের একটা বিখ্যাত টুরিস্ট স্পট, এটা হচ্ছে গান্ধী মিউজিয়াম। 1959 গান্ধী স্মারকী সংস্থা তারা গান্ধীজির এই মিউজিয়ামটা তৈরি করে। আর এই মিউজিয়ামটা উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1959। এই মিউজিয়ামটা হচ্ছে ভারতবর্ষের যে মহাত্মা গান্ধীর 5টি প্রধান সংগ্রহশালা আছে তার মধ্যে একটি অন্যতম সংগ্রহশালা এটাকে গণ্য করা হয়। মিউজিয়ামটা রয়েছে, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এইখানে শতাধিক মানে 100-র ওপরে মহাত্মা গান্ধীর ব্যক্তিগত বেশ কিছু এক্সক্লুসিভ ছবি আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। এছাড়াও মহাত্মা গান্ধী 1948-এ যখন অ্যাসাসিনেটেড হচ্ছিলেন বাই নাথুরাম গডসে, সেই সময় তিনি যে জামা কাপড়গুলো পরেছিলেন সেই জামা কাপড়গুলো রক্তে ভেসে গিয়েছিল। সেই জামা কাপড়ের দুটো অংশ সেই মিউজিয়ামটাতে আছে। আর 1970 অর্থাৎ 1917-তে গান্ধীজি দেখা জামা কাপড়, এই শলটা উনি ব্যবহার করতেন শীতকালে। ব্যবহার করা আরও বেশ কিছু দেখা যাবে। খড়ম, এই থালা, চামচ, এই হাতুড়ি, এগুলো ব্যবহার উনি করতেন। 1919-এ অর্থাৎ 1919 সালে মহাত্মা গান্ধী মাদুরাইতে এসেছিলেন খুব অল্প কিছু দিনের জন্য। সেই সময় আমি আরেকটু এগিয়ে যদি বলি, 1970 গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট শুরু করে। আর তারপরে এরপরে উনি সত্যাগ্রহ আন্দোলন থেকে আরও ব্যাপকভাবে এবং জিনিসটাকে আরও ব্যাপকভাবে তুলে ধরেছিলেন সত্যাগ্রহ আন্দোলন। যেহেতু 1917-এ মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন প্রথম শুরু করেছিলেন এবং 1919-এ মাদুরাইয়ে প্রথম গান্ধীজি এসেছিলেন, তাই জন্য ওই পিরিয়ডটা ভীষণভাবে সিগনিফিকেন্ট। তো ওনার মেমোরিটাকে সেটাকে ধরে রাখার উদ্দেশ্যে 1959-এ এই মিউজিয়ামটা তৈরি
করা হয়েছে। এটা মাদুরাই থেকে মেন সেন্ট্রাল থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি সকাল 9টা থেকে রাত্রি 8টা-9টা অবধি খোলা থাকে, কোনো এন্ট্রি ফিস কিচ্ছু নেই। এখানে প্রচুর এক্সক্লুসিভ জিনিসপত্র, গান্ধীজির ব্যবহার করা প্রচুর জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন। এবং চরকা কাটতো, সুতো তার সব রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। ওপরে যে বড় দড়িটা যেটা ঘুরলে চরকাটা কাটা হয়। আবারও তাই বলছি যে ভারতবর্ষে গান্ধীজির যে প্রধান 5টি সংগ্রহশালা আছে তার মধ্যে মাদুরাইয়ের এই গান্ধী মিউজিয়ামটা তার মধ্যে অন্যতম। যদি কখনো মাদুরাইতে আসেন একবার চেষ্টা করবেন গান্ধীজি এই মিউজিয়ামটাতে আসেন।